ইউজার রিসার্চ। ইউজার রিসার্চ কি? ইউজার রিসার্চ এর মাধ্যমে ইউজারের চাহিদা, সমস্যা, আচার আচার সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি। জ্ঞান অর্জন করে দেন আমি আমার ইউজার যেরকম চাচ্ছে ওরকম একটা ডিজাইন রেডি করতে পারি। এটাই হলো ইউজার রিসার্চ। যেমন আমি এই যে দেখালাম একটু আগে, এখানে আমি প্রথমে ইউজার রিসার্চ করে নিছি, ইউজারের আমার পছন্দ কি, ইউজার আমার কি চাচ্ছে, তারপরে কিন্তু আমি এখানে ডিজাইন লেআউটে আমি হাত দিছি। ইউজার রিসার্চ ছাড়া আমি ডিজাইন করতে পারবো না। ঠিক আছে, এখানে যেটা করছি আমি একবারই করছি, ইউজারের আমার পছন্দ হবে, যার পছন্দ হওয়া দরকার তার পছন্দ হবে। আচ্ছা, হোয়াট ইজ ইউজার রিসার্চ? ইউআইএক্স এ ইউজার রিসার্চ ব্যাপারটা কি? ইউআইএক্স ডিজাইনে ইউজার রিসার্চ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ইউজারদের ব্যবহার, পছন্দ এবং সমস্যা সম্পর্কে তথ্য গ্রহণ করা হলো। আমি তথ্যগুলো নোট ডাউন করলাম, আমার ইউজারের এটা 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 ব্যবহার করতে হবে, এটা 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 তার পছন্দ, এটা এটা তার সম্পর্ক, মানে সমস্যা। এই তথ্যগুলা নিয়ে তারপরে আমি আহ, যে আমার ডিজাইনটা আছে ডিজাইনটা রেডি করব। তাই ইউজার রিসার্চটা আমার সবচেয়ে প্রথম ইম্পর্টেন্ট। ইউজার কি চাচ্ছে এটা আমার জানা দরকার। আমার পছন্দ অনুযায়ী আমি ডিজাইন করলে এটা চলবে না মার্কেটে। ইউজার কি চাচ্ছে এইটা, ইউজারের পছন্দটাকে আমার বুঝতে হবে। এই জন্যই ইউজার রিসার্চটা খুব দরকার। কেন এটি গুরুত্বপূর্ণ? এই যে ইউজারের প্রয়োজন বুঝতে সাহায্য করে, ডিজাইনের কার্যকারিতা বাড়ায়, ইউজারের সন্তুষ্ট নিশ্চিত করে, প্রোডাক্টের ভুল ধারণা বা ডিজাইন সমস্যা দূর করে। গেল। আচ্ছা, ইউজার রিসার্চের স্টেপ গুলো। ফার্স্ট স্টেপ, সিলেক্ট গোল। আমার গোল সিলেক্ট করতে হবে, আমি কি ধরনের প্রোডাক্ট ডিজাইন করতে চাচ্ছি। আমি ফিটনেস টাইপের বানাইলে এক হিসাব, আমি ই কমার্স টাইপের বানাইলে ওটা আরেকটা হিসাব। আমার গোল সিলেক্ট করতে হবে প্রথমে, কোন সমস্যা, কোন ধরনের সমস্যার সমাধান করতে চাচ্ছি আমি। কে কতটুকু ব্যায়াম করতেছে এইটার আমি আহ, মানে রিসার্চ, মানে এইটার আমি ট্র্যাকের যে অ্যাপটা আছে এটা বানাবো, নাকি আমি এমন বানাবো যে হলো আমার তার কোন একটা প্রোডাক্ট লাগবে, সে বাজার যাইতে হচ্ছে না, সে বাসায় বসে নিয়ে তার প্রোডাক্ট অর্ডার দিচ্ছে, বাসা থেকে বাসায় বসেই সে পেয়ে যাচ্ছে। আমার প্রথমে গোলটা সিলেক্ট করতে হবে। দেন চুজ এ রিসার্চ মেথড। এখানে দুই ধরনের রিসার্চ মেথড আছে, একটা হলো প্রাইমারি রিসার্চ, যেটা হলো নতুন আমি একটা ওয়েবসাইট বানাবো তার প্রথমে আমার এটা করা দরকার, প্রাইমারি রিসার্চ। ইন্টারভিউ করব যে আমার ইউজার, যে আমার অ্যাপটা ইউজ করবে, সার্ভে করব, ফোকাস গ্রুপ রেডি করব, অবজারভেশন করব। এটা হলো প্রাইমারি রিসার্চ গেল। সেকেন্ডারি রিসার্চের মধ্যে আসতেছে কি, আগের তথ্যগুলো ব্যবহার করব, আমার অ্যাপটা রেডি, তারপরে আমি এগুলো ইউজ করব। যেমন সেকেন্ডারি রিসার্চের মধ্যে প্রথমে আমি রিসার্চ পেপার রেডি করব, অনলাইন ফর্ম তৈরি করব, আর মার্কেট ট্রেন্ড কি এটা খুঁজে বের করব, মার্কেটে কোনটা ট্রেন্ডিং চলতেছে। স্টেপ 3 তে গেলাম, সিলেক্ট ইউজার গ্রুপ। সিলেক্ট ইউজার গ্রুপ বলতে আমার টার্গেট অডিয়েন্স কারা হবে। আমি যে অ্যাপটা রেডি করতেছি তা এই অ্যাপটা ইউজ করবে কারা, তাদেরকে আমার টার্গেট অডিয়েন্স বলা হয়। এটার বয়স হইতে পারে, যেমন ই কমার্স ওয়েবসাইট যারা অতিরিক্ত মানে মুরব্বী তারা কিন্তু ইউজ করবে না। যেমন আমার নানু আছে, আমার নানু ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে, বাট সে কিন্তু দারাজ ইউজ করতে পারবে না। সে ফেসবুক থেকে প্রোডাক্ট অর্ডার দেয়, বাট সে দারাজ থেকে পারবে না। আমার এখানে আমার যে প্রোডাক্ট আছে তার বয়স কতটুকু দরকার, আহ, সে যে ইউজ করবে তার বয়স কতটুকু হতে পারে, তার পেশা কি হতে পারে, আর সে কি প্রযুক্তি ইউজ করতেছে, এটা আমার জানা দরকার। সিলেক্ট ডাটা। ইন্টারভিউ বা প্রশ্ন উত্তরের মাধ্যমে উত্তর নিতে হবে আমার। কালেক্ট ডাটা। আমি যে ডাটাগুলো কালেক্ট করবো আমার ইন্টারভিউ বা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমার নিতে হবে। আর এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি কোথায় সেভ করবো? গুগল ফর্ম বা টাইপ ফর্মে আমি সেভ করতে পারি। টুলগুলো, অ্যানালাইসিস দ্য ডাটা। তথ্যকে গ্রুপে ভাগ করুন। এই যে আমি ডাটা পাইলাম, ফার্স্টে ইউজারের কাছ থেকে ডাটাগুলো যে পাইলাম এগুলোকে আমার, সময় বেশি নেই, শেষ করি আমরা আগে, এক্সটেন্ড করা যাচ্ছে না কলটা। আচ্ছা, প্রথমে আমি তথ্য ভাগ করলাম, পার্টনার খুঁজলাম, সিদ্ধান্ত নিব, তারপর আমি যে অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করার পর আমি একটা প্যাটার্ন খুঁজবো, প্যাটার্ন কোন প্যাটার্নের মধ্যে আমি ডিজাইনটা রেডি করব। কোন প্যাটার্ন, মানে প্যাটার্নের মধ্যে অনেক কিছু পড়ে, কালার পড়তে পারে, টাইপোগ্রাফি পড়তে পারে, এভরিথিং। ঠিক আছে, এই প্যাটার্নটা আমরা সিলেক্ট করব, তারপর আমরা সিদ্ধান্ত নিব কিভাবে আমরা স্টার্ট করব। এটা আমরা অ্যানিমেশন দিয়ে করব কিনা, ছবি দিয়ে করব, এটা প্যাটার্নের মধ্যে পড়ে। আচ্ছা, ইউজার রিসার্চ, চ্যালেঞ্জ এন্ড সলিউশন। ইউজার রিসার্চের মধ্যে কি কি চ্যালেঞ্জ হতে পারে? সঠিক ইউজার নির্বাচন করা, কে আমার ইউজার এটা নির্বাচন করা, এটা একটা ধরনের চ্যালেঞ্জ হতে পারে। এখন
আমি একটা পজ সফটওয়্যার বানাচ্ছি। পজ সফটওয়্যার কি সবার তো আইডিয়া আছে? পজ সফটওয়্যার বানাচ্ছি। পজ সফটওয়্যার বানালে আমার ইউজার কারা হইতে পারে? সাম আপ অ্যান্সার দেন। আমি একটা পজ সফটওয়্যার বানাচ্ছি, আমার পজ সফটওয়্যার বানানোর পরে আমার ইউজার কারা হইতে পারে? 20 থেকে 40 বছর বয়সী মানুষ। না আপু, অ্যান্সার হয়নি এটা। আমি একটা পজ সফটওয়্যার বানাচ্ছি, আমার পজ সফটওয়্যারের ইউজার বিভিন্ন গ্রোসারি শপের মালিক হইতে পারে। দেন আপনার কোনোখানে আপনি কাপড় কিনতে যাচ্ছেন, ওই কাপড়ের দোকানদার হইতে পারে। আমার হোলসেলার, যে এই এলাকায় হোলসেল করতেছে সে হইতে পারে। পজ সফটওয়্যার, এটা ইনভয়েস সফটওয়্যার, এটা কার দরকার পড়বে? এটা কিন্তু আমার দরকার পড়বে না। আমি পজ সফটওয়্যার দিয়ে কি করবো? আমার তো দরকার নেই, এখানে আর যারা আছে তাদেরও দরকার নেই। তো এখানে আমার সঠিক ইউজার নির্বাচন করতে হবে। কে আমার ইউজার? এটার আমার অ্যাপস এর উপর বা সফটওয়্যারের উপর বেস করে আমি ইউজার নির্বাচন করব। পর্যাপ্ত তথ্য সংগ্রহের সমস্যা, আমি ইনাফ তথ্য হয়তো বা পাবো না তাদের কাছ থেকে। এগুলোর সলিউশন আছে, সলিউশন গুলো দেখবো আমরা। বাজেটের সীমাবদ্ধতা, আমি যে রেডি করব জিনিসটা, এটার বাজেটের হয়তো বা সীমাবদ্ধ থাকতে পারে। আমার একটা গ্রাফিক্স দরকার, ওই কারণে দেখা যাবে আমার ফটোগ্রাফার দরকার। ফটোগ্রাফারে আমি বাজেট নাই এখানে। তো এই বাজেটের সীমাবদ্ধতার কারণে অনেক সময় অনেক ইউআই অনেক ভালো হয় না, খারাপ হয়ে যায়। গেল, সলিউশন গুলো কি কি? স্পষ্ট টার্গেট গ্রুপ নির্ধারণ করা, ওই যে আমার ইউজার কে এটা নির্ধারণ করতে হবে। ফিটনেস যারা হলো, ফিটনেসের জন্য আমি যারা জিম করতেছে তাদেরকে আমি ফিটনেস অ্যাপ সেল করতে পারি বা ইউজ করাইতে পারি। ফ্রি টুলস ব্যবহার করা, ফ্রি টুলস কি একটু আগে আমরা দেখলাম যে গুগল ফর্ম আর টাইপ ফর্ম, এই দুটো হলো ফ্রি টুলস। এই ফ্রি টুলস গুলা ইউজ করে আমরা তথ্যগুলো রাখতে পারি, যেটা যে পর্যাপ্ত তথ্য সংগ্রহের সমস্যা, এই সমস্যাটা আমরা সলভ করতে পারি ফ্রি টুলস এর মাধ্যমে। ফোকাস প্রশ্ন উত্তর, আমরা একদম ফোকাস প্রশ্ন তৈরি করব, যার ফলে আমরা একদম হ্যাঁ বা না অ্যান্সার নিয়ে নিব, এটা সবচেয়ে ভালো হয়। হ্যাঁ বা না বেটার হয়, ফোকাস প্রশ্ন এটাতে। আচ্ছা, ইউজ অফ রিসার্চ আউটপুট, আমরা ইউজারের রিসার্চ করলাম, রিসার্চে আউটপুট যে পাইলাম, এই আউটপুটটা আমরা কিভাবে ইউজ করব। ক্রিয়েট ইউজার পার্সোনা, ইউজারের চরিত্র এবং চাহিদা বুঝতে সাহায্য করে। যেমন একটু আগে আপনাদেরকে একটা দেখালাম, ফিগমা দিয়ে আমি একটা ডিজাইন রেডি করছি। ও কিরকম টাইপের পছন্দ করতেছে, ওর ব্র্যান্ড লোগো দেখে আমি বুঝতে পারতেছি তার পছন্দটা কি, তার চাহিদা কি, সে কি কি করে আসছে এগুলো জানানো, এটাই মানুষকে তার চাহিদা। সে তার একটা ইয়া আছে, বুক পাবলিশিং কোম্পানি আছে, সেখানে সে তার অথর অথর নিতে পারে, এটা তার চাহিদা হতে পারে। এরকম চাহিদা বুঝতে হবে, তার চরিত্র বুঝতে হবে, সে কিরকম টাইপের, কি টাইপের জিনিস পছন্দ করতেছে। ক্রিয়েট ইউজার পার্সোনা গেল। জার্নি ম্যাপিং, ইউজারের অভিজ্ঞতা ট্র্যাক করুন, ইউজারের অভিজ্ঞতাটা আমি ট্র্যাক করব জার্নি ম্যাপিং দিয়ে। সে কি, জার্নি ম্যাপিংটা আমি ঠিক করব। দেন হলো প্রোটোটাইপ ডিজাইন তৈরি করব, রিসার্চ তৈরির প্রাথমিক ডিজাইন তৈরি করুন। আচ্ছা, কোনটা থেকে কোনটায় গেল, কোন পেজ থেকে কোথায় যাবে, এটা হলো প্রোটোটাইপ ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইনের প্রাথমিক ধারণাটা তৈরি করতে হবে। সবাইকে আজকের তিনটা তিনটা ক্লাস কিন্তু আমি এক ক্লাসের মধ্যে নিলাম, সবাই কি ক্লিয়ার?